कायसहस्रमूर्तये सहस्रपादा शिशिरोर्वाहवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते जलसायिने नमस्ते केशवानन्द वासुदेव नमस्ते वासनाय वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतानि वासोऽसि वासुदेवो नमस्ते। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदो विभागिने व्योमद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। ओम 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 ছেলেদের ভাষা আপনি বলে যাবেন। ওম ओम नारायणं परं व्याप्त्या अण्डम् अव्यक्तसम्भवम् अण्डासमेऽस्तित्वलोका सप्तदीपा च मेदिनी। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायीम् अम्बो त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीम्। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ शान्ति 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 हरि ओम। परम परमेश्वर যিনি আমাদের এই জগৎ সৃষ্টির কারণ, যিনি জগতের প্রত্যেকটি কোণে কোণে ব্যাপৃত, তার কথা দিয়ে আমরা প্রত্যেক দিনের এই বাক পুষ্পাঞ্জলি ওম 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 প্রত্যেক দিনের এই বাক পুষ্পাঞ্জলি আমরা দিই সন্ধ্যে 6টা থেকে 7টা। আজকে অনিবার্য কারণ
কারণবশত একটু দেরি হয়ে গেল, বৈদ্যুতিক গণ্ডগোল এসব হয়, এক একটা দিন এরকম যায়। আমরা যারা আজকে কালকে আসেনি তাদের উদ্দেশ্যে বলি যে আমরা গতকাল থেকে 15 নম্বর অধ্যায়টা আমি শুরু করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কিন্তু ছোট একটি অধ্যায়, ক্লাস কম পাওয়া যায় বলে যাতে শেষ করা যায়। কিন্তু 15 নম্বর অধ্যায় 20টা ক্লাসে 50টা ক্লাসও লাগতে পারে, 7টা ক্লাসও লাগতে পারে। কালকে আমরা শুধুমাত্র মানেটুকুনি, প্রথম লাইনের মানেটুকুনি করতে চেষ্টা করেছিলাম, পদবিচ্ছেদ এবং পদার্থ। তারপরে তো পদার্থ গঠন শঙ্করের ভাষ্য শুরু দেখব। তো প্রথম দুটি শ্লোকের মধ্যে কি আছে না, এই যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষের বর্ণনা আছে প্রথম দুটি শ্লোকে। তারপরে 4টি শ্লোকেতে এই সংসার বৃক্ষের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, এই যে মায়ার বন্ধন, তাকে কি করে ছিন্ন করা যায় সেটা বাকি 4টে শ্লোক। এই 6টি শ্লোক আমরা কালকের মতো, কালকে 5টা শ্লোক উচ্চারণ করেছিলাম। তখন আমি ভাবছিলাম বলে ফেলেছি 5টা, যখন 5টি বলে ফেলেছিলাম। আগে 6টা শ্লোককে আমরা একসাথে উচ্চারণ করবো। ओम श्री परमात्मने नमः। अतो पंचदशोऽध्यायः पुरुषोत्तम योगः। श्री भगवान् उवाच ऊर्ध्वमूलम् अधं शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दंसि यस्य पर्णानि यस्तं वेदो स वेदवित्। अधस्थ ऊर्ध्वं कोटिसहस्रशाखा गुणा प्रविद्धा विषयो प्रवाहः। परमानुबन्धेनि मनुष्यलोके न रूपमस्येह ततोपलभ्यते नन्तो न चार्दिं न सचं प्रतिष्ठा। अश्वात्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छिद्त्वा ततः पदं तात् परिमार्गितव्यम्। यस्मिन् गताना निवर्तन्ति भूयाः त्वमेव चद्रं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणी। निर्माणमोहाजितसङ्गदोषा अध्वात्मनित्या विनिवृत्तकामः। दण्डै विमुक्ता सुखदुःखसङ्गैः गच्छन्तो मूढा पदमोपयन्तात्। न तद्भासयते सूर्यः न शशाङ्को न पावकः। यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। এই কথা একটা কথা বলি, উচ্চারণ যখন করবেন
খুব ধীরে ধীরে প্রত্যেকটা বর্ণকে ধীরে ধীরে করে যাতে কোনো বর্ণ বাদ না চলে যায়। বাদ চলে গেলে আরেকবার আমি একটা গল্প বলেছিলাম না, ইন্দ্রের একটা গল্প বলেছিলাম, ইন্দ্রার বিরোচনে বলেছিলাম, মনে আছে? যে মনে আছে? নেই কারণ মনে নেই, মনে রাখা করছি। আচ্ছা বলেনি, তাহলে আবার একটা মনে রাখবে গল্পটা। গল্প পৌরাণিক সত্য। অসুরকুলের সঙ্গে দেবতাকুলের তীব্র যুদ্ধ হচ্ছে। অসুরকুলের কে নেতাকে, সব সেনাপতিকে শুক্রাচার্য, আর দেবতাকুলের ইন্দ্র। কিছুতেই হারাতে পারছে না দেবতা, কেননা অসুরদেরকে তো বাবাই বর দিয়েছেন, বাবা শিবই তো মহাদেবী বর দিয়েছেন, হারাতে পারা যাচ্ছে না। তো কি করা হলো, অসুরকুল এবার ঠিক করলো যে বাবাকে সন্তুষ্ট করার জন্য একটা যজ্ঞ করবে। যেমন যজ্ঞতে দ্রৌপদী এবং ধৃষ্টদ্যুম্ন উৎপন্ন হয়েছে, যে ঠিক ঠিক করে যজ্ঞ করলে সেই রকম রূপবতী মেয়ে হবে আমার, আর সেই রকম বৃত্ত আমার পুত্র হবে, যে কিনা দ্রোণের মুন্ড উচ্ছেদ করবে। দ্রোণ জানতেন সব যে আমার মৃত্যুর জন্য ওকে যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ যজ্ঞ ঠিক ঠিক করলে কাজ হয়। তাহলে ইন্দ্রকে না মানলে আর এরা জিততে পারছে না, অসুরকুল জিততে পারবে না। সেই কারণে অসুরকুল একটা যজ্ঞ করলে যে একজন সন্তান হবে, যে কিনা ইন্দ্রকে বধ করবে, তার নাম হবে বিরোচন। তার নাম হবে বিরোচন। তো এবারে যারা ঋত্বিক বসেছিলেন তারা ঠিকঠাক করে কাজ করবেন, কেননা তখনের ঋত্বিক, আপনি এখনের মতো সময় নেই তো নেই, ওকে চালিয়ে দেবে, তা তো নয়। তো ঋত্বিকরা যখন উচ্চারণ করতে যাচ্ছেন শ্লোক, তখন দেখছেন যে এর ফলে যে উৎপন্ন হবে সেই ইন্দ্রকে বধ করবে, তাহলে দেবতা কুলের হাত থেকে সব অসুর কুলের হাতে চলে যাবে। অসুর কুলের হাতে যদি সব চলে যায় তাহলে কি অবস্থা হবে? এই যে জগৎ সংসার শেষ হয়ে যাবে। দৈবাসিক সম্পদ আছে, আসুক সম্পত্তি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। কিন্তু দেবার ওষুধ তো দুজনেই আছে আমাদের শরীরের মধ্যে, তাই না? তাই জন্য ঋত্বিকগণ কি করলেন, তদ্ভব সমাস করে উচ্চারণটা ছিল, তদ্ভব সমাস, সেটা বহু ব্রী করে উচ্চারণ করলেন। ফলে কি হলো, কথাটা ছিল এরকম, যে উৎপন্ন হবে সে ইন্দ্রকে বধ করবে। রেজাল্টটা হয়ে গেল, যে সন্তান উৎপন্ন হবে সে ইন্দ্র দ্বারা বধ হবে। সেই জন্যে এই উচ্চারণের করার, ঠিক ঠিক করে উচ্চারণ করা অত্যন্ত দরকার। ওই জন্য আমি খুব ধীরে ধীরে উচ্চারণ করি। আমার ভুল সকলের, ভুল ছাড়া মানুষ হতে পারে, দেবতাদেরও ভুল হয়, কিন্তু তিনি দেবতা বলে তাকে সেটা ভুল নয়। ভগবান কৃষ্ণকে মনুষ্য রূপে দিয়েছে, আমরা বলবো ভুল, কিন্তু ভুল নয়, কারণ তিনি মানুষ, তিনি মনুষ্য রূপে, তিনি দেবতা রূপে দিয়েছে, দেবতা মনুষ্য রূপে দিয়েছে। এরকম অনেক কিছু আছে, ভুলের কথা পরে অন্য সময় বলবো। আমরা গতকাল যে দুটি ব্যাখ্যা করেছি প্রথম শ্লোকের, এই পঞ্চদশ অধ্যায়ের শ্লোকটি, ঊর্ধ্ব মূলম অধম সাহাম অশ্বত্থামকে আরোগ্যাম। পদবিচ্ছেদ করলে এরকম হয়েছিল, ঊর্ধ্ব মূলম এবং অধম সাহাম। ঊর্ধ্ব মূল বলতে ঊর্ধ্ব লোকের মূল, সেই ঊর্ধ্বলোক বলতে আমরা বলেছিল যে অদ্বৈতবাদ, যেটা ব্রহ্ম। কালকে এর ডাটা সব শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আমি সারাক্ষণের মধ্যে 6-7 দিনের মধ্যে জায়গা তৈরি করে দিয়েছি, যাতে পুরো ক্লাসটা হয়, আপনারা যাতে পরে পান। তো ওই জন্য একটু আমি বলে দিই, ঊর্ধ্ব মূল মানে অদ্বৈত বেদান্তে ব্রহ্ম, দ্বৈত বেদান্তে বিষ্ণু।
বিষ্ণুই অধিকার দিয়েছে কাকে? ব্রহ্মাকে। সেই জন্যে দ্বৈতবাদেতে ব্রহ্মার যে লোক, ব্রহ্মলোক, সেই ব্রহ্মার লোককে হিরণ্যগর্ভ বলা হয়েছে। আর যেটা অদ্বৈতবাদে কি বলা হয়েছে? ব্রহ্মের পরে মায়া অপহিত হয়ে সূক্ষ্ম অভিমানিনী আত্মা, সেই সূক্ষ্ম অভিমানিনী আত্মা হচ্ছে বিরাট, এই হিরণ্যগর্ভ। পরে সেটা যখন স্থূল হলো তখন সেটা বিরাট। কালকে পঞ্চীকরণের কথা বলেছিল, পঞ্চতত্ত্ব যে রয়েছে সেই পঞ্চতত্ত্ব পঞ্চীকরণের কথা বলা হয়েছে। যেমন স্থূল পঞ্চতত্ত্ব আছে, সেরকম সূক্ষ্ম পঞ্চতত্ত্ব আছে। পঞ্চতত্ত্ব সূক্ষ্মাবস্থায় যখন একত্রিত হচ্ছে তাকে বলা হচ্ছে, সেটাও পঞ্চীকৃত, কিন্তু সেটা সূক্ষ্মাবস্থার পঞ্চীকৃত। এই সূক্ষ্মাবস্থার পঞ্চীকৃতের পরে স্থূলাবস্থার পঞ্চীকৃত আছে। তখন স্থূলাবস্থায় আবার আলাদা করে পঞ্চীকৃত হয় না, মাটির সাথে নিয়ে, জলের সাথে নিয়ে, আকাশের সাথে নিয়ে ভাটলাম, তা নয়। ওই যে সূক্ষ্মাবস্থায় পঞ্চীকৃত হয়ে গেছে সেটাই স্থূলেতে এলো, সেটা বিরাট। তাহলে ঊর্ধ্বমূল মানে ওই ব্রহ্ম যার মূল, আর শাখাবোধার থেকে সৃষ্টি হয়েছে অধম, মানে অধম মানে তার থেকে অধস্থ হচ্ছে হিরণ্যগর্ভ। কালকে নিয়ে ডিটেলসে অনেক বন্ধুরা কথা হয়েছে। তাহলে কি হচ্ছে? ঊর্ধ্বমূলম অধম শাখাম অশ্বত্থাম, সেই বৃক্ষটা হচ্ছে অসত্য। আরো অনেক কথা বলা হবে, দুটি বই আছে, দুটি বইতে অনেক টিকা টিপ্পণী আছে, সেখান থেকে বলা হবে। রাহু অব্যয়ম, এরকম বলা হয়ে থাকে। অব্যয়ম এটা অবিনাশী। কেন না? ব্রহ্ম অবিনাশী, ব্রহ্ম তো বিনাশী নয়। সব বিনাশ হবে কিন্তু ব্রহ্ম বিনাশ হবে না। আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখে ভগবান তার স্বরূপ ব্যাখ্যা যখন করছেন, বলছেন যে অব্যয় অজর, জন্ম মৃত্যু হয়নি, জন্ম হয়নি, তাই অর্থাৎ এইবারে দ্বিতীয় যে পংক্তি, ছন্দাংশী যস্য পর্ণানি যস্তম বেদ সবেদ। আমরা এই বৃক্ষটার কথা বলছি। ছন্দাংশী যস্য পর্ণানি, ছন্দাংশী মানে যার ছন্দ, যার পাতা। ছন্দাংশী যস্য পর্ণানি মানে পাতা। পর্ণানি যখন নটা উচ্চারণ করে পর্ণা, তখন জীবটা ভিতরে যাবে, মূর্ধায় গেলে তবে মূর্ধান্য পর্ণানি। ওখানে গিয়ে আবার জীবটা সামনে আসবে, পর্ণানি বলবার সময় খেয়াল রাখবে। তো বলছেন এই ছন্দ বেদ, বেদার পাতা হবে, পাতা আবার কি করে বেদ হতে পারে? তার টিকা দিচ্ছেন এই বৃক্ষের কেমন সেই পর্ণ, কেমন পর্ণ। বলছেন এই বৃক্ষের শাখারূপ ব্রহ্মা হইতে উৎপন্ন হওয়ার জন্য এবং যজ্ঞাদি কর্মকাণ্ড দ্বারা এই সংসার বৃক্ষকে রক্ষা এবং বৃদ্ধি করার জন্য আর শোভন করার হেতু বেদকে পথ করা হয়েছে। এক নিঃশ্বাস তো পড়ে গেল, কি বুঝলাম? এইবারে ছোট ছোট করে করুন। বলছেন এই বৃক্ষের শাখার হচ্ছে ব্রহ্মা। কেন? হিরণ্যগর্ভটাকে বলা হয়েছে ব্রহ্মার শাখা, ওখান থেকে শুরু হচ্ছে এক এক করে, এবারে ওর থেকে এক এক করে নামছে। তাহলে শাখা যদি হয় তারপরে তো ডালপালা হবে, তাহলে শাখা ব্রহ্মা, ওখান থেকে শুরু হচ্ছে জগৎ, জগতের এবারে এক এক করে আসছে, স্থূল হবে। সেখান থেকে উৎপন্ন হওয়ার জন্য এবং যজ্ঞাদি কর্মকাণ্ড। তৃতীয় অধ্যায়ে যখন যজ্ঞের এই দেখো কোথায় কোনটা লাগে দেখো, তৃতীয় অধ্যায়ে যখন যজ্ঞ স্বরূপের বর্ণনা দিয়েছেন, যজ্ঞ প্রকরণ 11 নম্বর থেকে 16 নম্বর শ্লোকের মধ্যে, তখন ভগবান বলেছিলেন যে ব্রহ্মা যজ্ঞের মাধ্যমে এই জগৎকে সৃষ্টি করবে। প্রজাপিতা কথা বলা যায়, খুলুন শ্লোকগুলো খুলুন, 11 থেকে 16 তৃতীয় অধ্যায়ে।
ওই যেগুলো দশ নম্বর দেখুন, সহযোগা প্রজাশীল বা পুরোবাচ প্রজাপতি। প্রজাপিতা, যাকে আমরা প্রজাপিতা বলি, তাকে বলি ব্রহ্মাকে। সেই ব্রহ্মা যজ্ঞের মাধ্যমে এই জগতের সৃষ্টি করলেন। আমরা এই যজ্ঞের মাধ্যমে অনেক প্রসবিশ্বদ্ধম এসব বস্তিত কামরা, আমরা এই যজ্ঞের মাধ্যমে তাকে সন্তুষ্ট করব এবং তিনি সন্তুষ্ট হলে আমাদের স্বীকৃতি করাবেন। এরপরে বলবে ভগবান যজ্ঞের মাধ্যমে উভয় উভয়কে আদান প্রদান করো, তুমিও ভগবানকে খুশি করো, ভগবান খুশি হয়ে তোমাকে সব তোমার চাহিদা বাসনা পূরণ করে দেবেন। তো সেই যজ্ঞের কথা এখানে বলা হয়। ওই জন্য এখানে বলছেন যে যজ্ঞাদি কর্মকাণ্ড দ্বারা এই সংসার বৃক্ষকে রক্ষা, মানে যজ্ঞের মাধ্যমেই এই সংসার রক্ষা হচ্ছে। তার উদাহরণ দিয়েছিলেন অন্নাৎ ভবতে পর্জন্য, পর্জন্য থেকে অন্ন উৎপন্ন হয়। অন্নাৎ ভবতে ভূতানি, পর্জন্য অন্ন সম্ভব, মানে ভূতানি, ভূতানি মানে প্রাণীগণ, অন্ন থেকে প্রাণী তৈরি হয়, আর অন্ন তৈরি হয় পর্জন্য বা মেঘ থেকে। সেই চক্রের কথা বলেছিলেন ভগবান। এই চক্রের কথা এখানে বলছে যে যজ্ঞাদি এই যে কর্মকাণ্ডের মাধ্যমে, মানে যজ্ঞের মাধ্যমে, তার মানে জগৎ সৃষ্টি হচ্ছে যজ্ঞের মাধ্যমে। ভগবান ওখানে বলে এসেছে যজ্ঞের মাধ্যমে এই জগৎকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাকে অধিকার দেওয়া হয়েছে, তিনি জগৎকে সৃষ্টি করেছেন। আর কি এই সংসার বৃক্ষকে রক্ষা করছেন, এই যজ্ঞই রক্ষা করছেন। যখন বৃষ্টি না হয় তখন আমরা কি করি? আমরা দেখি ব্যাঙের বিয়ে দিচ্ছে, যজ্ঞ করছে, দেখি সংসারকে রক্ষা করার জন্য তো করা হচ্ছে। আর আমাদের সনাতন ধর্ম কিরম দেখুন, বৃষ্টি যখন হবে শুধুমাত্র সনাতন ধর্মীদের জন্য হবে? হ্যাঁ, বৃষ্টি যখন হবে তখন সকলের জন্য হবে, কেবলমাত্র সনাতনের জন্য হবে। এই হচ্ছে সনাতন ধর্ম। সূর্য যখন ওঠেন, সূর্য কি ভালোদের জন্য ওঠেন আর খারাপদের জন্য ওঠেন না? হিন্দুদের দেবতাদের, হিন্দুরা আমার পুজো করে বলে, জবা পুষ্প সংক্রান্ত কাশ্যপেয় মহারতী বলে প্রত্যেক দিন আমাকে জল দেয় বলে, ব্রহ্মচারীরা দেয় বলে ব্রহ্মচারীদের জন্য হবে আর গৃহস্থদের জন্য হবে না। আমাদের সনাতন ধর্ম এরকম নয়, পার্থক্যটা এখানে। সেই জন্যই বলি যে এই আমাদেরটাই একমাত্র ধর্ম, বাকিগুলো ধর্ম নয়, মতান্তর। এটা আমার নিজের বক্তব্য নয়। এই বক্তব্য আমি হরিদ্বারে মহারাজদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললেন হ্যাঁ কি বলছেন, মানে মহারাজের পাঠেতে বলেন সেটা তখন সঙ্গে সঙ্গে গেছি, জিজ্ঞেস করলাম আমার তো বলে বাকিগুলো মতান্তর। হ্যাঁ কি বলছি, তো সেই বলে মহারাজ কেউ কি দেখে গিয়ে উনি তারপরে হিসাব দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, যেগুলো আমাদের এখানে দরকার না। কিন্তু ঠিক যদি বোঝেন দেখবেন নিয়ে যেটা বলছেন সেটাই পরে বই থেকে শাস্ত্র থেকে পেয়ে যাবেন। তো দেখুন যজ্ঞ থেকে জগতের উৎপন্নের কথা বলছে এবং যজ্ঞের মাধ্যমেই জগৎকে রক্ষার কথা বলা হচ্ছে। তাহলে জগৎ মানে সেই বৃক্ষের ডাল থেকে পাতা হয়েছে আর কি, এবং আর শোভন করা হেতু বেদকে পত্র বলা হয়েছে। আমরা কোনো শোধন করতে গেলে তখন তো যজ্ঞের মন্ত্রের দরকার হয়। যেহেতু এইগুলো এর মাধ্যমেই হয়, সেই জন্য পত্র মানে যজ্ঞ। এবং সেই যজ্ঞাদি কর্ম কোথায় লিখিত আছে? বেদে। সব কিন্তু এসেছে আমাদের পূজা আর্চনা, সব রীতি এসেছে বেদ থেকে। যারা শাক্ত ধর্মীয় তারা যখন যজ্ঞাদি কর্ম করে ওই রীতি মেনেই করে। শাক্তের তন্ত্রের আলাদা কিছু রীতি আছে, সেগুলো রাখবে, কিন্তু এই রীতিটা মেনে করতে হবে আমাদের, কারণ সিদ্ধি ভালো হয় তন্ত্রেতে, সিদ্ধি লাভ তাড়াতাড়ি হয়।
সেই জন্য অনেক সময় তন্ত্রের মন্ত্রগুলো অনেক এতে ব্যবহার করা হয়। তো তাহলে এই কথা হলো যে এই বৃক্ষের শাখা স্বরূপ ব্রহ্মা, এবং এই ব্রহ্মা হইতে উৎপন্ন হওয়ার জন্য যজ্ঞাদি কর্মকাণ্ড দ্বারা এই সংসার বৃক্ষকে রক্ষা করবে, রক্ষা করার জন্য যজ্ঞ এবং বৃদ্ধি করা আর শোধন করার হেতু বেদকে এই যজ্ঞের পত্র বলা হয়েছে। কেননা এই যজ্ঞের প্রণালী সব লেখা আছে বেদের শ্লোকে, অর্থাৎ কিনা ছন্দাংশী কথা অর্থ হয়ে গেল বেদ। দেখো দেখি কি কথা মানে হচ্ছে। মানে যার বুঝতেই চাচ্ছি, যার পর্ণানি মানে পাতা। এখানে আরেকটি টিকা আছে, আগের যে অব্যয়ম কথাটা আমাদের ছিল, সেই অব্যয়ম বা অবিনাশী কথাটা আরেকটি টিকা দিয়ে গতকাল আমরা পড়ি, এটা পড়লে আরেকটু অবিনাশী কথাটা একটু ব্যাখ্যা হয়। বলছেন এই বৃক্ষের মূল কারণ অবিনাশী। মূল মানে যে উদ্যম, বলছেন যেটা প্রধান কারণ। এখানে একটু দেখছিলাম এখন দেখছি, আমরা পরে করবো। বলছেন এই উদ্যমন কথাটা হচ্ছে কারণ, মানে আমাদের এই সংসারের কারণ কি। কালকেই বলেছিলাম কার্য এবং কারণের সম্পর্ক এই সংসার। আমাদের অদ্বৈত বেদান্ত বারবার মানে কি কারণে জগৎ হয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে, সেটাই হচ্ছে সব থেকে বড় কারণ। তাহলে বেদ সব থেকে বড় কারণ, ব্রহ্ম মানেই বেদ, বেদ মানেই জ্ঞান। ব্রহ্মের যা জ্ঞান সবকিছুই বেদের মধ্যেই লিখিত আছে। সেই জন্য এখানে বলছেন যে বৃক্ষের অবিনাশী, এই বৃক্ষের কারণ, মূল হচ্ছে কারণ, ঊর্ধ্ব, এবং তিনি পরমাত্মা, এবং অনাদিকাল হইতে এই পরম্পরা চলে আসছে। এই তিনি জগৎ সৃষ্টি করছেন, খেলা যখন হয়ে যাচ্ছে তখন কল্পক্ষয় হয়ে যাচ্ছে, আবার তারপরে জগৎ সৃষ্টি করছেন। কতদিন পরে করছেন, কত বছর পরে জগৎ সৃষ্টি করবেন, বিভিন্ন মতামত আছে, বিভিন্ন মতামত আছে। দ্বৈতবাদ একরকম মত বলে, কিন্তু অদ্বৈতবাদ বলছে যে নিমিত্ত নাই। আমার খেলার ইচ্ছা হয়েছিল, খেলা হয়েছে, কিন্তু কি কারণে জগৎ আবার যে একদম নির্লিপ্ত হয়ে এই জগৎ সব শেষ হয়ে গিয়ে তারপরেই আবার জগৎ সৃষ্টি করে। কারণ তিনি তো খেলা ছাড়া থাকতে পারেন না, মজা ছাড়া থাকতে পারেন না। এই কারণে বেদান্ত ওই ব্রহ্মসূত্রতে বড় বড় ব্যাখ্যা আছে, ব্রহ্মসূত্রের ৩য় অধ্যায়তে এই ব্যাখ্যা আছে কেন। সেগুলো আমরা ব্রহ্মসূত্র যদি কখনো সম্ভব হয় তাহলে ব্রহ্মসূত্র একটু দেখবো। হচ্ছে নিমিত্ত, কোন কারণে সে স্থিত হয়ে থাকবে, সেই জন্য তারপরেই আবার জগৎ সৃষ্টি। ভালো কথা, সে হোক আর নাই। তো এই পরম্পরায় চলে আসছে, আর বলছে এই জন্য এই সংসার বৃক্ষকে অবিনাশী বলা হয়। কেন? এ অবিনাশী, জগৎ শেষ হয়, আবার জগৎ চলতে থাকে, এই চক্র চলছে তো চলছেই। তাহলে কি হলো, ঊর্ধ্ব মূলম, এর মূল হচ্ছে ঊর্ধ্ব, আর শাখম মানে শাখা হচ্ছে নিম্ন, নিচে। শাখা কোথা থেকে শুরু না, হিরণ্যগর্ভ থেকে শুরু, বা ব্রহ্মার লোক, ব্রহ্মার যে লোক সেই লোক থেকে শুরু, তারপরে এক এক করে রয়েছে, যেটাকে আমরা বলছি এখানে বিরাট বা স্থূল পঞ্চীকরণ বা স্থূল অভিমানী আত্মা, সেখান থেকে এরপরে এটা অব্যয়ন আর ছন্দাংশী যতক্ষণ বেদ চাপা, এরকম বলা হয়েছে। এই অর্থ যশংসি যত কর্ণানি যস্তাম বেদ সবেদ। এই যস্তাম এবং যস্তাম এইখানে একটা পদবিচ্ছেদ থাকে। ছন্দাংশী যশ কর্ণানি যস্তাম, দেখুন কর্ণানির পরে যস্তাম আছে না, কুন্তস্বর কুন্তজ্জল দন্ত শয়তান অনুসব,
এইখানে দুটো পদ একসাথে আছে, ছোট্ট দেখুন না, একটা ছোট্ট দুটো পদ একসাথে আছে, ইয়া আর তম। ইয়া বিসর্গ, এই যে বিসর্গ আর ত দুটো মিলিয়ে বিসর্গ সন্ধিতে হলে দুটো শয়ত আছে, ওই জন্য যে 10 জাস্তম দেখেছেন, যারা বই দেখেছেন তারা বুঝতে পারবেন। জাস্তম বেদ সবেদবি, জমানে যিনি, জমানে যিনি বা তিনি যে পুরুষ, যে পুরুষ এই তম মানে তাকে, মানে এই সংসার বৃক্ষকে, যত্তম বেদ, বেদ মানে জ্ঞান, এই সংসার বৃক্ষের জ্ঞান যে ব্যক্তি রয়েছে, সবেদবিদ, তিনি বেদের তাৎপর্য বোঝেন, এরকম কথিত হয় যে তিনি বেদের এই তাৎপর্য, যিনি এই বেদের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে যে পুরুষ এই সংসার বৃক্ষকে দেখেন, যে পুরুষ সংসার বৃক্ষের জ্ঞান দিয়ে অশ্বত্থমের মতো, যার ঊর্ধ্বেতে মূল আর নিচেতে শাখা, এই চিন্তা করে তিনি সংসারে আছেন যে আমাকে ওপরে গিয়ে মিলিত হতে হবে, আমার স্বরূপ ওখানে আছে, আমার বীজ ওখানে, এইটা যিনি জানেন তাকে বলা হচ্ছে বেদবিদ। তার মানে তিনি বেদের তাৎপর্য অবগত আছেন। তাহলে সংসারটা যে আমার নয় সেটা খুব ছোট্ট করে এক কথায় বলে দিলেন, কিন্তু এক কথার জিনিস তো নয়, বিশাল বড়। এরপরে টিকা টিকা দেবো, দেখবো তখন দেখবো বাপ। তো এইখানে এই বেদ তাৎপর্যের জ্ঞাতা, এই যে বেদের তাৎপর্য, যে বেদবিদ, এই কথাটাতে আরেকটি টিকা পূজনীয় মহারাজ লিখছেন। কি লিখছেন? বলছেন ভগবানের যোগমায়া হইতে উৎপন্ন সংসার। ভগবান তার মায়া দিয়ে এই জগৎকে সৃষ্টি করেছেন, মহামায়া যোগমায়া সৃষ্টি হল। সেই যোগমায়ার জন্ম হয়েছে। কবে হয়েছে জন্ম? যোগমায়ের জন্ম কবে হলো? একদিন হলো না যোগমায়ের জন্ম? কবে বলুন, কি একটা বলুন? হ্যাঁ, জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন আমি জন্মাষ্টমী দুটো জায়গায় যে পাঠিয়ে দিয়েছিলাম, সেখানে এই ব্যাপার নিয়ে বলেছিলাম, তখন সকলেই তো জানেন, অনেকে তো জানার কথা নেই। জন্মাষ্টমীর দিন, ওই জন্য জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। কাঠামো পুজোর নিয়ম হচ্ছে ওই দিনকে, খুঁটি পুজো নয়। একজন বারবার বলছে খুঁটি পুজো, না খুঁটি পুজো নয়, জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো। খুঁটি পুজোর কোনো নিয়ম টিয়ম নেই। হ্যাঁ, একটা এত বড় প্যান্ডেল ট্যান্ডেল করবে, এত লোক থাকবে, এত লোক উপরে উঠে কাজ করবে, কারোর যাতে বিপদ না হয় তার জন্য একটা পুজো হতেই পারে। একটা শুভ দিন থেকে পুজোটা হতে পারে, পুজোটা পুজো হয় একটা শুভ সময় দিন। তো বলছেন ভগবানের এই যোগমায়া হইতে উৎপন্ন সংসার। যদিও ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন বলে দ্বৈতবাদ বলছে, ব্রহ্ম বলছে, আমরা অদ্বৈতবাদী বলছি যে ব্রহ্ম জগৎকে সৃষ্টি করেছেন তার খেলা, তার খেলা দিয়ে করছেন। সূক্ষ্ম অভিমানী নিয়ে আত্মা, তারপরে স্থূল অভিমানী নিয়ে আত্মা, এটা আমরা বলছি যারা অদ্বৈতবাদ। কিন্তু এই মাঝে আর একজন কে রয়েছে, ব্রহ্ম আর এই হিরণ্যগর্ভের মাঝে কে রয়েছে? মায়া, অবৈধ চেতন মায়া। সেই মায়া বলে যোগ মায়া। সেই জন্যে দ্বৈতবাদীতে যখন বিষ্ণু ভগবানকে বলা হয়, সেই বিষ্ণু ভগবানের সঙ্গে এই যোগমায়ার নামটা যুক্ত। আবার যদি ভগবান মহাদেবকে যদি আমরা প্রধান ধরি শিবপুরাণ মতো, তাহলে চণ্ডী সেখানে তার সঙ্গে যুক্ত হয়ে গেল। আবার চণ্ডীতে ওই যে কালকে বলছিলাম, চণ্ডীতে বলছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তোমার আরাধনা করেন, তোমার স্তুতি করেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনে তোমার স্তুতি করেন, বুঝা ব্যাপার নয়। তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের থেকে উঁচুতে আমি কার স্তুতি করবো? আমার উঁচুর লোকের স্তুতি করবো তো? পুজো কার করবো? আমার উঁচুর লোকে যে রয়েছে। তাহলে এই তিন লোকের থেকে, এই তিনজনের থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশের উপরে বলে মনে করা হতেই পারে। তাই এখানে বলছেন যে ভগবানের যোগমায়া হইতে উৎপন্ন সংসার।
ভগবানেরই মায়া, ভগবানেরই মায়া, ব্রহ্মেরই মায়া। ঠাকুর ওই জন্য বলছেন ব্রহ্ম আর শক্তি হবে, ব্রহ্ম আর শক্তি হবে, ভগবান ঠাকুর বলছেন এই কারণে। এখন কতটা ব্রহ্ম যদি 100 হয়, তাহলে যোগমায়া ব্রহ্মই তো সৃষ্টি করেছেন এই মায়াকে। কতটা কম? 1%? না, 1% তো নয়, কোটি 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 ভাগের হয়তো 1 ভাগ কম। ফলে আমরা বিচার করতে পারি না কে কম কে বেশি। একটা ক্লাস 4-এর ছেলে কি আর একটা এমএসসি পিএইচডির খাতা দেখতে পারে? ক্লাস 1-এর ছেলে বা কেজির ছেলে পারে না। তো আমরা কেজি না, আমরা জন্মই হয়নি হয়তো আমাদের, আমরা অজ্ঞানে রয়েছি, আমরা কি তার বিচার করবো? ফলে মহাপুরুষ এবং অবতার পুরুষের বলে যাওয়া কথা যে ব্রহ্ম এবং শক্তি হবে, ব্যাস এইটুকুনি আমাদের মানা। কিন্তু জানতে হবে যে ব্রহ্ম প্রধান, মায়া তার থেকে একটু হলেও কম। কিন্তু আবার পরে একটা জায়গায় উপনিষদেও আছে যে মহামায়া এসে বলছেন, ইন্দ্রকে বলছেন চিনতে পারলেন না, যখন যজ্ঞের কথা আছে এতে বলে কেন উপনিষদে, তখন বলছে বুঝতে পারলেন না, ওই তো ব্রহ্ম ছিল। তার মা এসে যখন চিনিয়ে দিচ্ছেন, তবে আমি চিনতে পারছি। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, মা যদি কৃপা করে দরজা খুলে না দেয় বাবা, তোমার মোক্ষ প্রাপ্তি হবে না। ওই জন্য আমরা মায়ের পুজো করি, যেখানেই বাবা আছেন সেখানেই মা আছেন, তাই না? আমাদের এখানে বাবা আছেন, মা আছেন, মা কৃপা করে দরজা খুলে দিলে তবে আমার মুক্ত প্রাপ্তি হবে। বাবা তো সব শিখিয়ে দিয়েছেন, কেমন করে ভিক্ষা করতে হবে তাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু মা যদি না দেন, তাই জন্য মায়ের আরাধনা করো। তো বলছেন ভগবানের এই যোগমায়া থেকে উৎপন্ন সংসার ক্ষণভঙ্গুর, সংসার ভঙ্গুর, যখন তখন ভেঙে যাচ্ছে। আমরা একটা সংকল্প করছি, আবার তারপরে সেটা বিকল্প হচ্ছে। একটা সংকল্প করলাম এইটা করবো, তার মানে না, জগৎটাই তো ভঙ্গুর, আজকে আছে কালকে নেই। তাই জন্য আমাদের যে সংকল্পগুলো ভেঙে ভেঙে যায় নিমিষে নিমিষে। আমরা কত কত সংকল্প হচ্ছে। ওই জন্য আমাদের বলা হয় যে সাধুদের কোনো সংকল্প করার নাই, করবে না, কোনো সংকল্প করবে চলতে চলছে, না কিছু না চলছে, করবে করবো ভগবানের ইচ্ছে করবে, করতে নেই, মায়ায় পড়ে যাবে, করবে না। তোমার এখানে হচ্ছে না, যজ্ঞানাদি হচ্ছে না, পাঠাদি তোমার অসুবিধা হচ্ছে, চলে যাবো। নইলে কি হবে? মায়ায় পড়ে যাবে। আর যদি মনে করো বেশ ভালোই তো আছি, খাওয়া দাওয়া করছি, আনন্দে আছি, কর্ম নাই, তাহলে কর্মই। তো সংসার কিরকম? ক্ষণভঙ্গুর, আর বলছেন নাশবান এবং দুঃখরূপ। তাহলে সংসারের 3 প্রকৃতি বলে দিলেন। এক হচ্ছে ক্ষণভঙ্গুর, যখন তখন ভেঙে যাবে। নাশবান, যখন তখন নাশ হয়ে যাবে সংসার। আপনি জানেনও না, এক্ষুনি ভূমিকম্প করে সব শেষ হয়ে যাবে। আমাদের সম্পর্কগুলো যেমন ক্ষণভঙ্গুর, আজকে আছে কালকে নেই, কে কখন চলে যাবো জানি না। এই সংসারও যখন তখন নাশ হয়ে যেতে পারে। ভূমিকম্প হলে নিয়ে চলে গেল, প্রচণ্ড বর্ষা হলো বা সুনামি এলো, ভাসি নিয়ে চলে গেল। আর বলছেন দুঃখ স্বরূপ, দুঃখ তো আছেই, সব সময় দুঃখ, এটা হলো না, সেটা হলো না, ওটা হলো, চলছেই। অতএব এর চিন্তাকে ত্যাগ করা করে কেবল পরমেশ্বরকেই প্রাপ্তের জন্য নিরন্তর অনন্য প্রেম, নিরন্তর এবং অনন্য প্রেম চিন্তা করাই হলো বেদের তাৎপর্য। তাহলে এখানে যে বেদবিদ, বেদের তাৎপর্য জ্ঞাতা বা বেদকে যিনি জানেন বলা হয়েছিল, তার মানে এইরকম যে এই সংসার এত বেদের, তার মানে বেদের শ্লোক করে করে তোমাকে তার তাৎপর্য নিতে হবে না। তার তাৎপর্য এইটুকুনি যে এই সংসার ভগবানের যোগমায়া দ্বারা সৃষ্টি হয়েছে, বা দ্বৈতমত অদ্বৈতমতে বললে ব্রহ্ম মায়া সৃষ্টি করে এই জগৎকে সৃষ্টি করেছেন। এই মায়ার সংসার যখন তখন ভেঙে যাবে। ক্ষণভঙ্গুর, নাশবান, দুঃখ নাশক, 3টে থাকবেই।
এই কথাটা যিনি জানেন, এটাই বেদের তাৎপর্য। এইটা যিনি জানেন, ফলে এইসব চিন্তাগুলোকে তিনি ত্যাগ করেছেন, থাকবে না এটা জেনেই তিনি জেনে গিয়েছেন যে এই জগতের বৃক্ষ মূল হচ্ছে ঊর্ধ্ব, অর্থাৎ ব্রহ্মলোক বা বেদ। সেখান থেকে তার ডাল শাখা স্বরূপ এই জগতের সৃষ্টি হয়েছে। কিন্তু এই জগৎ ক্ষণভঙ্গুর, নাশবান এবং দুঃখনাশক, এই তিনটে থাকবেই, তুমি জেনে নাও। জেনে বেদকে অনুসরণ করো। তাই জন্য হচ্ছে ছন্দাংশী যত্র কর্ণানি, তার ছন্দ, বেদের এই ছন্দ যার পাতা, তাকে রক্ত করো। ইয়াসাম বেদ সবে, যিনি এটা জেনেছেন, বেদের তাৎপর্যকে যিনি আত্মস্থ করেছেন, তিনি এই সংসার বৃক্ষ থেকে এগিয়েছেন। তিনি তত্ত্ববিদ। তাহলে আমাদের দুটো কাজ ছিল প্রথমে, যে এক হচ্ছে আমাদেরকে এই পদ বিচ্ছেদ করতে হবে, আর পদের অর্থ করতে হবে। তাহলে এই দুটো হয়ে গেছে। এবারে আমরা দেখবো আমাদের পূজনীয় মহারাজরা কীরকম করে তার ব্যাখ্যা করছেন। ডিটেলস ব্যাখ্যা হয়েছে এখানে। ভগবান বলছেন এই সংসার ও মায়াময় বৃক্ষের মূল কারণ হচ্ছে ঊর্ধ্বে, অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে, হিরণ্যগর্ভাদি শাখা, যে কথা বলছিলাম, নিম্ন দিকে ও কর্মকাণ্ড রূপ বেদসমূহ ইহার পত্র। কর্মকাণ্ড বেদসমূহ মানে বেদের যে কর্মকাণ্ড, যজ্ঞাদি, মানে হিরণ্যগর্ভ তার শাখা, পত্র হলো কর্মকাণ্ড। যে যজ্ঞের কথা বলা হলো, যার জন্য সেই যজ্ঞ হচ্ছে কর্মকাণ্ড। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অশ্বত্ব বলিয়া থাকেন। একে অশ্বত্ব বলা হয়, বেদ পুরাণে তাকে অশ্বত্ব বলা হয়ে থাকে। যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন, তিনি বেদজ্ঞ। এইবারে টিকা দিচ্ছেন এক ইহার পত্র। বলছেন পাতা যেরূপ বৃক্ষকে রক্ষা করে, ঠিক সেইরূপ ধর্মাধর্ম তৎকারণ, ধর্ম এবং ধর্মের কারণ ও তৎফল, ধর্মের ফল প্রকাশপূর্বক বেদ সংসারকে রক্ষা করে। তাহলে সংসারকে রক্ষা করছে বেদ। বেদের কি রক্ষা করছে না, বেদের কর্মকাণ্ড সংসারকে রক্ষা করছে। বলছেন পাতা যেরকম, পাতায় যেমন রান্না হয় সেসব পায়, সেরকম আমাদের যজ্ঞাদি কর্মের মাধ্যমে আমাদের কর্ম হবে। অর্থাৎ কি বলছেন, সেই রূপ ধর্মাধর্ম তৎকারণ। এখানে রান্না মানে ধর্মাধর্মের বিচার, তৎফল প্রকাশপূর্বক বেদ সংসারকেই রক্ষা করে। এই বেদের ছন্দ বা বেদের শ্লোকগুলোকে বিচারের মাধ্যমে বা কর্মের কাণ্ডের মাধ্যমেই আমরা এই সংসারকে রক্ষা করব। তার মানে মনে করতে পারি আমিই তো সংসারটাকে দাঁড় করে রেখেছি, তা নয়। তুমি মনে করতে পারো যে সংসারটাকে আমি চাকরি বাকরি করছি, আমি না করলে করবে কে? একদিনের চাকরি করে হচ্ছে না, দুজন করে চাকরি করে নিলাম, করে নিয়ে ছেলে মেয়েটা কাজী লোকের কাছে বলেছে, তা কার সংসার পেল? তোমার সংসার পেল না? তোমার সংসার পাই। তোমাকে কতক্ষণ দেখেছ? সন্ধেবেলা 7টা, তাও 7টা নয়, 8টা, 8:30, 9টা, 10টা, 10:30, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুম। আবার সকালবেলা 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা। তা তুমি তার জন্য কতক্ষণ করেছো? করো নি। তুমি নিজের জন্য এবার দৌড়তে হবে তোমার। আবার অফিস থেকে এসো, অফিসের কাজ। তাহলে কার সংস্কার পেলো সারাক্ষণ? 12 ঘন্টা করে ওই তোমার বাড়ির যে পরিচারিকা বা যার হাতে দিয়ে গেছো সেই সংস্কার পেয়েছে। তাহলে কিরকম হবে সে? বুঝে নেওয়া কিরকম হবে?
করতে পারি ওই জন্যে যে আমি কর্তা, এই ভেবে আমরা কর্ম করি। আমি করছি তো, তুমি করছো না, ঈশ্বর করাচ্ছেন। তাই জন্য এখানে এই কথাই বলছেন যে তিনি রক্ষা করেন। আমরা মনে করতে পারি যে আমরা এইসব করছি, আমরা সব পারব না, আমরা করতে পারি না। দ্বিতীয় পয়েন্ট দিয়েছে এই অনাদি। অনাদি কাকে বলে? আগে বলেছি আগে। হ্যাঁ বলুন। যার যার অন্ত নেই, তাহলে আদি কাকে বলে? যার আদি আর অন্ত দুই নেই তাকে বলে অনাদি। তাহলে কাকে বলে আদি আর কাকে বলে অন্ত এবারে জানতে হবে। যার পূর্বে কিছু নাই সেটাকে বলে না, পরে নেই, পরের কথায় আসবে। যার পূর্বে কিছু নাই সেটা হচ্ছে আদি। শূন্যর আগে কি আছে? কিছু নাই। যিনি বড়, যিনি বংশের বড়, তার আগে কেউ নাই, এর দাদা বলে কেউ নাই, তাহলে তিনি আদিতে। যে সকলের ছোট, তারপরে আর কেউ নাই, এ অন্ত। আর যিনি একমাত্র সন্তান, তার পূর্বেও কিছু নাই, পরেও কিছু নাই, তিনি অনাদি। তাহলে ব্রহ্ম অনাদি, ব্রহ্মের আগেও কিছু নেই, অন্তেও কিছু নাই। বোঝা গেল? এরপরে আর ভুলবেন না কিন্তু, ভুললে বুঝি করে দেবো। তাহলে কি হলো? অনাদি। এইবারে অনাদির কথা কি বলে শুনি। অনাদি শান্ত দেহাদি প্রবাহের আশ্রয় এবং আত্মজ্ঞান ভিন্ন অনুচ্ছেদ। সংসার অনাদি কিন্তু শান্ত। সংসার অনাদি কিন্তু শান্ত। সংসার অনাদি। সংসার মানে আপনি আবার সংসার পাবেন না। ঈশ্বরের তৈরি এই সংসার, কেন অনাদি? সংসার তো যখন তখন লয়, আপনি নিজেরাই বলছেন, তাহলে অনাদি কেন? সংসার তো ব্রহ্ম সৃষ্টি করেছেন এবং ব্রহ্ম এর মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছে। ব্রহ্ম যদি এর মধ্যে প্রবিষ্ট হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে এই জগৎ সংসারে তো ব্রহ্ম শেষ হয়ে গেলে কি হবে? ব্রহ্ম থাকবে। কাঠ পোড়ালে কাঠটা নাই, কিন্তু বাকি যে যে উপাদানগুলো, আগুনটা, তাপটা, যে বায়ুটা উঠে গেল, বায়ুটা, যে মাটিটা পড়ে আছে, সব কটাকে যোগ করুন, ওজন এক পাবে। সব শক্তিটাকে যোগ করুন, ওই কাঠের মধ্যে পুরো শক্তিটা ছিল। এই কারণে বলা হচ্ছে সংসার অনাদি। দারুণ বলে দিল, সংসার অনাদি। আমরা মনে করছি সংসার তো শেষ হবে, সংসার শেষ হলে সংসার অনাদি। আপনার সংসার শেষ হলো, ভগবানের সংসার তো নাই, শেষ নাই। তিনি শেষ করে নেবেন, নিজের মধ্যে নিয়ে নেবেন, আবার তো জগৎ তৈরি করবেন। সেই জন্য আমাদের কথায় এই টিকাটা দিয়েছেন। দেখুন কত গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছে, দারুণ দারুণ লাগে। আরো অনেক টিকা আছে, অনেক টিকা আছে, অনেক টিকা আছে। আচ্ছা, এই 1 নম্বরের আরেকটি টিকা আছে, এটা বলে নিন, পরে ডিসকাশন, সম্পর্ক ডিসকাশন পরে করবো। এটা করে নিন, একটাই টিকা আছে, ছোট একটা টিকা। অসত্য বলছেন, অ মানে না, অ মানে বলি তো না। বিবেচক অবিবেচক, বিবেচক অবিবেচক কি হয়? তার মানে যিনি যার বিচার বিবেচনা নেই তাকে বলে অবিবেচক। এবারে না, অ মানে না। আচ্ছা, এবারে স, অ স থ। স মানে হচ্ছে কল্ল, আর স্থিত দুটো শয়তান হচ্ছে স্থিত। অর্থাৎ আগামী করল, আগামী করল প্রভাত পর্যন্ত তাতে যা কিনা স্থিত হইবে কিনা জানা নাই। দারুণ মানে দেখুন, অ মানে ন, স মানে কল্ল মানে কাল, স্থ মানে হচ্ছে স্থিত, মানে আগামী কাল যা স্থিত হবে কিনা জানা নেই। এই জন্য অসত্য বিজ্ঞ। এইবারে বলতে হবে অসত্য বিজ্ঞ কেন? আমি ওই জন্য বলেছিলাম যে পরে বলবো। অসত্য কাকে বলেছিলাম না?
যে শুধুমাত্র ওই পাখি খেয়ে পাখি দানাটা খায় সেই অশ্বত্থ বৃক্ষের, তারপরে সে পায়খানা করে এখানে ওখানে চারিদিকে করে, সেখানে বট এবং অশ্বত্থ গাছগুলো হয়। ও ও পাখিটা পাখিটা না এইটা, তার মানে এইটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষের স্পেশালিটি। কিন্তু মানে বৃক্ষের তো এই এই জাতীয় বৃক্ষগুলোর স্পেশালিটি, কিন্তু এই অশ্বত্থ কেন? অ মানে হচ্ছে না, যেমন অবিবেক চক বললাম, অস্থায়ী মানে যেটা স্থায়ী নয়। আর স্ব তালব ছয় হয়, অ তালব ছয় হয়, দুটো ছয় হয়, তালব ছয় হয়, স্ব মানে হচ্ছে পল্ল মানে কাল, আর স্থ দুটো ছয় হয়, স্থ মানে স্থায়ী। মানে ও মানে না, না কাল মানে কাল নয়, কাল কি নয় না স্থায়ী, কাল স্থায়ী নয়। মানে এই যে সংসার দেখছি, এই সংসার কালকে স্থায়ী হবে কিনা জানা নেই। যে সংসারটা দেখছি জগৎ সংসার, ব্রহ্মের সংসার নয়। এই কারণে উপরেই একটু আগে বলে আসলে অনাদি, এই জগৎ সংসারকে অনাদি বলা হয়েছে। আবার আপনি বলছেন এই এখানে যারা আপনারা সামনাসামনি আপনি জিজ্ঞেস করতে পারবেন, এনারা যারা অনলাইনে দেখবে তারা প্রশ্ন করবে, তোমার আপনি একটু আগে বললেন যে অনাদি, সংসার অনাদি, আবার এখন বলছেন যে অসত্য, তাই জন্য এই হচ্ছে তার মানে। তাই জন্য আগামী কল্ল প্রভাত পর্যন্ত, আবার কল্ল নয় বলছেন প্রভাত পর্যন্ত যা স্থায়ী হবে কিনা বলা যায় না, অর্থাৎ ক্ষণকায় ক্ষণস্থায়ী অসত্য প্রভাত। ওম পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্য কৃতো বন্দে ভগবন্তো পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमव्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। सिद्धिदाता भगवान की, महामृत्युंजय महादेवों की, सर्वमंगल नारायणी काली माता की, भगवान पार्थसारथी जी की, काशी विश्वनाथ भगवान की, कोटि पावनी गंगा माता की, करुणामयी अन्नपूर्णा माता की, श्री वृंदावन बिहारी लाल जी की, सत्य सनातन धर्मों की, ब्रह्मविद्या गीता माता की, भाष्यकार जगतगुरु शंकराचार्य जी की, सद्गुरु देवों की, परमार्थ साधु संघों की। ओम नमः पार्वती हर हर महादेव। धर्मों की, अधर्मों का, प्राणियों में, विश्व का, गौ माता की। ओम नमः पार्वती हर